ওকে, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো আমাদের সবাইকে, আজকে টিউটোরিয়ালে আমরা বুঝবো যে প্লে স্টোরে কীভাবে একটা অ্যাপ্লিকেশন এখন এসে পাবলিশ করতে হয় 2025 বা 26 আমরা যদি বলি, এবং কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো দেখে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা পাবলিশ করতে পারি একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। এবং আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন কীভাবে হচ্ছে আমরা পাবলিশ করব প্লে স্টোরে। সো প্লে স্টোর, অবশ্যই প্লে স্টোর অ্যাকাউন্ট থাকতে হবে। প্লে স্টোর অ্যাকাউন্ট থাকার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্লে স্টোর অ্যাকাউন্টে লগ ইন করে নেব। সো প্লে স্টোর অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা এখানে আমাদের ইন্টারফেসে আসবে। ইন্টারফেসে আসলে আমরা সেখানে আছে এরকম ইন্টারফেসের বাম দিকে ক্রিয়েট অ্যাপ দেখতে পাবো, সেখান থেকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। সো আমরা যখন ক্রিয়েট অ্যাপে ক্লিক করব আমাদের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে বলবে। সো আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটাকে পাবলিশ করতে চাই সেই অ্যাপ্লিকেশনের নাম দেব ট্রেসমেট। ওকে, এখন আমি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে করতে বলতে থাকবো যে আমাদের কি কি লাগবে এবং আমরা কীভাবে সেটা মেক করবো। আমরা সামনে যেতে থাকি, যেতে থাকতে যে স্টেপগুলো পড়বে সে সবগুলো স্টেপ আমরা হচ্ছে ফিল আপ করতে করতে দেখবো, এবং যেটা প্রয়োজন হবে সেটা আমরা মেক করে নিব। অলরেডি আমি আমার কিছু জিনিস মেক করে রেখে দিছি, এবং যাতে করে সময় নষ্ট না হয় আমি সেগুলো ব্রিফ করে পড়বো। সো আমাদের অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ সিলেক্ট করব, করার পরে হ্যাঁ অবশ্যই ফ্রি থাকবে একটা, এবং এই ডিক্লারেশনগুলো আমরা টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দেব। ওকে, আমাদের অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেখুন ড্যাশবোর্ডে, আমাদের এই অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে নিয়ে আসছে গেট রেডি টু পাবলিশ ইউর অ্যাপ। এখন এখানে আমাদেরকে কয়েকটা স্টেপ দেখাবে। একটা হচ্ছে ইন্টারনাল টেস্টিং, তারপর হচ্ছে ফিনিশ সেটিং আপ ইউর অ্যাপ, ক্লোজ টেস্টিং, এটা হচ্ছে প্রোডাকশন। তো আমরা যারা এখন নিউ রিসেন্টলি যে প্লে কনসোল অ্যাকাউন্টগুলো আমরা ওপেন করছি, আমরা সবাই জানি যে আমাদেরকে হচ্ছে 14 দিনের টেস্টের মধ্যে দিয়ে আমাদের একটা অ্যাপ পাবলিশ করতে হয়। তো সেটা করে এবং সেই ক্লোজ টেস্টিং পর্যন্ত আমরা কীভাবে করব সেটা দেখে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন, এখানে কি আছে, ফিনিক্স সেটিং আপ ইউর অ্যাপ। আমরা হচ্ছে এই অংশটাকে প্রথমে আসবো, ভিউ টাস্কে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদেরকে এখানে বলবে যে সেট প্রাইভেসি পলিসি, ফার্স্ট স্টেপ আমরা প্রাইভেসি পলিসি ইউআরএলটা দিব। আমরা কি করব, আমরা যেহেতু আমাদের যে প্রাইভেসি পলিসিটা আছে আমরা সেটা কি করতে পারি, গুগল সাইট থেকে, গুগলের যে আপনার একটা ইমেল দিয়ে গুগল যে সাইট আছে সেই সাইট থেকে আমরা site.google.com, এই যে এখানে গেলে আপনার একটা নতুন সাইট আমরা ক্রিয়েট করতে পারবো এখান থেকে। সো আমার অলরেডি আমার যেটার জন্য, আমার যে অ্যাপ্লিকেশনের জন্য সেই পলিসিটা ক্রিয়েট করা আছে টাইম বাঁচানোর জন্য। সো আপনার কি করবেন, আপনার অ্যাপ্লিকেশন আসলে কি কাজ করতেছে সে সবগুলো ডিটেলস ভালো করে আপনার প্রাইভেসি পলিসিতে লিখে দিবেন। ইনফরমেশন আপনারা কালেক্ট করতেছেন কি না, যেহেতু আমার অ্যাপ্লিকেশনে ইনফরমেশন কালেক্ট হইতেছে না, আমি সেই জন্য ইনফরমেশন কালেক্টের কোনো কিছু দিই নেই। তারপর থার্ড পার্টি লিঙ্কস কাজ করতেছে কিনা, কুকিস আছে কিনা, সিকিউরিটি আপনি কীভাবে মেনটেন করতেছেন, চিলড্রেন্স প্রাইভেসি, চিলড্রেনরা ইউজ করতে পারবে কিনা আপনার অ্যাপ, তারপর হচ্ছে আপডেটগুলো কীভাবে জানবে, দেন হচ্ছে আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে। এই কয়েকটা স্টেপ আপনারা দিয়ে প্রাইভেসি পলিসিটা মেক করবেন। যে অ্যাপগুলো লগিং সিস্টেম আছে সেগুলো তো একটু ডিফারেন্ট হবে, আপনি ডেটা কালেক্ট করতেছেন সেখানে ডেটা কালেক্ট অংশটা দিবেন। তো আমি কী করবো, আমার প্রাইভেসি পলিসি লিঙ্কটা এখান থেকে নিয়ে নিব। ওকে, আমি হচ্ছে এই লিঙ্কটা কপি করে নিলাম আমার এখান থেকে। নেওয়ার পরে আমি যেটা করব, এতটুকু অংশ কেটে দিব, এই অংশটা হচ্ছে দিব। এটা কপি করলাম। কপি করার পরে আমি হচ্ছে আমার প্লে স্টোরে দিয়ে দিব সেভ।
ওকে, আমাদের ফার্স্ট স্টেপটা হয়ে গেছে। আমরা এই যে ড্যাশবোর্ডে ব্যাক আইকন এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আবার আসবে অ্যাপ অ্যাক্সেস, সেটাতে আসবো। আসার পরে এখানে আমাদেরকে আপনারা উপরে নেবেন। তা এখানে যেটা বলছে যে অ্যাপ ফাংশনালিটি ইন মাই অ্যাপ ইজ অ্যাভেলেবেল উইদাউট এনি অ্যাক্সেস রেস্ট্রিকশন অ্যান্ড হচ্ছে কি অল অর সেম ফাংশনালিটি ইন মাই অ্যাপ ইজ রেস্ট্রিক্টেড, অর্থাৎ আমাদের অ্যাপের ফাংশনালিটিগুলো আমাদের অ্যাপে ঢোকার জন্য কোনো রেস্ট্রিকশন আছে কিনা ইউজারের, অর্থাৎ ইউজারকে লগ ইন করতে হবে কিনা। আমি যদি প্রথমে রেস্ট্রিক্টেড দেখাই, দেখুন তাহলে কি আসবে, অ্যাড ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনের মধ্যে আপনাকে কি করতে হবে, ইনস্ট্রাকশন নেম এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আপনাকে লগ ইন করানোর জন্য। এবং লগইনের পরেও যদি আপনার সেটা থাকে যে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনি ইমেলে ওটিপি বা মোবাইলে ওটিপি সেন্ড করতেছেন, দেন হচ্ছে কি কিউআর কোডের কোনো কিছু আছে বা বায়োমেট্রিক লগইনের কোনো কিছু আছে, তাহলে সেগুলো হচ্ছে আপনি এখানে লিখে ব্রিফ করে দিবেন। যদি আপনি আপনার অ্যাপে লগইন এবং লগইনের সাথে যদি আপনি আরও বায়োমেট্রিক বা হচ্ছে আপনার ইমেলে কোড পাঠিয়েছেন বা আপনি হচ্ছে কি ফোনের মাধ্যমে ওটিপি কোড পাঠিয়েছেন, তাহলে সো যেহেতু আমার অ্যাপের রেস্ট্রিকশন নাই কোনো ওপেন, সেহেতু অ্যাপ আমরা দেবো যে না, আমাদের অ্যাপে উইদাউট এনি রেস্ট্রিকশন ইউজার দেখতে পারবে, দেন হচ্ছে সেভ। সাধারণত যে ধরনের অ্যাপগুলোতে ওপেন সোর্স থাকে, যেগুলোতে লগ ইন করতে নেই ইউজারকে, সেগুলোতে হচ্ছে আমরা উপরেরটা দিব। আমরা আবার ব্যাক করব, ব্যাক করে এসে অ্যাড, ইয়েস আমারটাতে অ্যাড আছে, দেন কি কন্টেন্ট রেটিং। ওকে, এখানে কিছু কোয়েশ্চেনারিজ আছে, সেগুলো আমরা দিব। আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্যাটাগরি বলছে কি আমাদের এটা না, আমাদের এটা গেমও না এবং সোশ্যাল কমিউনিকেশনও না, আমরা হচ্ছে অল আদার টাইপ অ্যাপস এটা সেটা দিয়ে দিব। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি, দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, দেখছি যে এখন এখানে আছে কিছু কোয়েশ্চেনারিজ করবে আমাদেরকে, সেগুলো অ্যান্সার আমাদেরকে দিতে হবে। ডাউনলোড অ্যাপ, ডাজ অ্যাপ কন্টেন্ট এনি রেটিংস রিলেভেন্ট কন্টেন্ট, সেক্স ব্যালেন্স আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ডাউনলোডেড অ্যাজ পার্ট, অর্থাৎ আমাদের অ্যাডাল্ট টাইপের কিছু আছে কিনা আমাদের অ্যাপে, নো। ইউজার কন্টেন্ট শেয়ার, আমরা কি ইউজারের কন্টেন্ট শেয়ার করতেছি কিনা, আপনারা একটু পড়ে নেবেন যারা নতুন প্রথম করবেন। আমি হচ্ছে আগে করেছি, যার কারণে হচ্ছে আমি জাস্ট জিনিসগুলো স্টেপগুলো দেখেই হচ্ছে করে দিচ্ছি। অনলাইন কন্টেন্ট, নো। প্রমোশন অর সেলস অফ এজ রেস্ট্রিকশন প্রোডাক্ট অ্যাক্টিভিটিস, নো। malicious, no. Digital good, no. Does it include, no. Search engine, no. And হচ্ছে print news, no. এটা করার পরে আমরা এখান থেকে সেভ করে দিব কোয়েশ্চেনারিগুলো ফিল করার পরে, দেন নেক্সটে চলে যাব। তারপরে আমাদেরকে আমাদের সামারি দেখাইতেছে, অ্যান্ড দেন হচ্ছে আমরা সেভে ক্লিক দিব। ওকে, আমাদের কোয়েশ্চেনারিজ শেষ, কন্টেন্ট রেটিং। দেন হচ্ছে টার্গেট অডিয়েন্স, আমাদের টার্গেট অডিয়েন্স কারা কারা থাকবে, আমাদের টার্গেট অডিয়েন্স থাকবে 18 অ্যান্ড ওভার। এবং চাইল্ড কিড টাইপের অ্যাপসগুলো যখন আপনারা দিবেন, সেখান থেকে আপনাদের কারা কারা ইউজ করতে পারবে সেগুলো দিয়ে হচ্ছে সিলেক্ট করে দেন নেক্সট দিবেন, অ্যান্ড নেক্সট, ওকে, সেভ। তারপর ডেটা সেফটি, ওকে, আমাদেরকে ডেটা সেফটি নিয়ে জিজ্ঞেস করবে যে আমরা যে ইউজারের ডাটা নিচ্ছি সেই ডাটাগুলো কী প্রয়োজন আমরা ইউজ করি। সো যেহেতু আমি ডেটা কালেক্ট করতেছি না, সো আমার এটা হচ্ছে আমি নো করে দিলাম। সো নো করলে আর কোনো কিছু জিজ্ঞেস করবে না। সেটা হয়তো আমরা পরবর্তীতে আরেকটা অ্যাপ দেখবো যেটাতে লগ ইন রেজিস্ট্রেশন করা, এবং সেই অ্যাপ্লিকেশনটাতে কীভাবে হচ্ছে আমরা সব কিছু দিয়ে দেন হচ্ছে ডেটা সেফটিগুলো দিয়ে আমরা হচ্ছে অ্যাপ পাবলিশ করতে পারি। সো গভর্নমেন্ট অ্যাপ, নো, আমার এটা গভর্নমেন্ট অ্যাপ না।
পরে বলছে যে ফিনান্সিয়াল ফিচার, নো মাই অ্যাপ ডাজ নট প্রোভাইড এনি ফিনান্সিয়াল ফিচার। ওকে, এখন এখানে দিচ্ছে যে দুইটা আমাদেরকে ডিক্লারেশন, সেটা আমরা করব। অ্যাডভার্টাইজমেন্ট আইডি, ইয়েস, কেন আমি সেটা ইউজ করতেছি, অ্যাডভার্টাইজ অর মার্কেটিং। ওকে, সেভ। আরেকটা ডিক্লারেশন, আচ্ছা আমাদের অ্যাপটা কি হেলথ অ্যাপ কিনা, আমাদের অ্যাপে হেলথের কোনো ফিচার আছে কিনা। আচ্ছা আমি দেবো যে নো মাই অ্যাপে। ওকে, আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই, আমরা দেখব যে আমাদের এইখানকার যতগুলো ধাপ ছিল ফিনিশ সেটিং আপের, মোটামুটি 11টার মধ্যে 9টা কমপ্লিট হয়ে গেছে। আমরা বাকি দুইটা হচ্ছে এখন করব। সো অ্যাপ অর গেম সিলেক্ট ক্যাটাগরি, আমরা এখানে এডিট দেব, অ্যাপ ক্যাটাগরিতে এসে এডিট দেব। সো আমারটা অ্যাপ ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি সিলেক্ট করব হচ্ছে আমি শপিং দিয়ে দিতে পারি আমাদের অ্যাপটাকে। সো আপনাদের অ্যাপ অনুযায়ী আপনাদের যে অ্যাপ হবে সেটার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এখান থেকে, এবং কিছু ট্যাগ আমাদের অ্যাপটাকে খুঁজে বের করতে অনেক ভালো হেল্প করবে। সো ট্যাগ আমরা দিয়ে দিতে পারি যেগুলো হচ্ছে আমাদের অ্যাপ রিলেটেড, আমাদের অ্যাপের সাথে যেগুলো যাবে। শপিং, আচ্ছা আমি জাস্ট একটাই দিলাম, সেম এস অ্যান্ড আচ্ছা আমাদেরকে ইমেল অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিতে হবে। সেম আমি আবার আমার ইমেলটা দিলাম, অ্যান্ড হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিব। ওকে, এখানে আমরা আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, অবশ্যই +88 দিয়ে শুরু করবেন। ওয়েবসাইট লিঙ্ক যদি থাকে আপনি দিতে পারেন, ওয়েবসাইট না দিলে সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা সেভে ক্লিক দিব। ওকে, সেভে ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসব। দেন এখন হচ্ছে সেট আপ ইউর স্টোর লিস্ট। এখন হচ্ছে আসল জায়গা আমাদের, আমরা আমাদের অ্যাপের নেম, অ্যাপের শর্ট ডেসক্রিপশন অ্যান্ড লং ফুল ডেসক্রিপশন, অ্যাপের স্ক্রিনশট সেগুলো দেব। সো আমি আগে থেকেই জিনিসগুলো লিখে রেখেছিলাম, যা আবার জিপিটিকে দিয়ে লিখে রেখেছি যাতে করে ফাস্ট হয় জিনিসটা। তো আমি একটু কপি করে নিই আমার লং ডেসক্রিপশন থেকে। আমরা এখানে দেব হচ্ছে আমাদের অ্যাপের নেম, এবং এখানে যেটা হবে সেটা হবে 80 ক্যারেক্টার হবে, আমরা তার বেশি দিয়ে ফেলেছি। easily so ওকে, এখন আমরা হচ্ছে আমাদের ফুল ডেসক্রিপশন, লং ডেসক্রিপশনটাকে আমরা এখানে দিয়ে দিব। আমরা হচ্ছে ট্রেস পেট। ওকে, এখন হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে হচ্ছে আমাদের অ্যাপ আইকন এবং হচ্ছে অ্যাপের একটা ফিচার গ্রাফিক অ্যান্ড অ্যাপের অ্যাটলিস্ট তিনটা হচ্ছে আমরা আমাদের
আপলোড আপলোড 2 to 8 বা অ্যাটলিস্ট আমরা 3টা বা 2টা আমরা হচ্ছে এখানে অ্যাপের স্ক্রিনশট আপলোড করে দিব। ওকে, তো এখন কি হবে, অ্যাপের আইকনের জন্য অ্যাপের আইকন সাইজ হবে 512 এবং 512 বাই 512 হবে, 512 ইন্টু 512 পিক্সেলের হবে অ্যাপের আইকন। অ্যান্ড আমাদের ফিচার গ্রাফিক্স কি হবে, ফিচার গ্রাফিকের যে ইমেজটা হবে সেটা হবে 1024 ইন্টু 500। তো আমরা এই দুই সাইজ করে আমাদের একটা অ্যাপের ব্যানার অ্যান্ড হচ্ছে আমরা একটা আইকন বানিয়ে নিব। সো আমি আগে থেকে সেটার জন্য বানিয়ে রেখেছিলাম, এই যে সেটা, এটা হচ্ছে আমাদের অ্যাপ আইকন। সো এটাকে আমরা এক্সপোর্ট করে নিই। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন এটাকে হচ্ছে আমরা, এবং একই সাথে আমরা ফিচার গ্রাফিকটাকেও এক্সপোর্ট করে নিয়ে নিই একেবারে। এবং আপনারা জিনিসগুলোকে আরও সুন্দর করার জন্য আরও ভিজিবিলিটি বাড়িয়ে আরও সুন্দর করে নেবেন আপনাদের অ্যাপের জন্য। সেটা আর অন ক্লিক দেওয়ার পরে এখানে আপলোড অপশন শো হবে আমাদের কাছে, আপলোড অপশন থেকে আমরা আপলোড করে দিব। একটু সময় নেবে, দেন হচ্ছে আমরা কী করবো, এই যে অ্যাড বাটনে ক্লিক করে দিব, অ্যাড সিলেক্ট অবস্থায়। ওকে, আমাদের আইকনটা সেট হয়ে যাবে এখানে। তারপর আমরা কী করবো, আমাদের ফিচার গ্রাফিক্স যেটা আছে সেটাকে আমরা অ্যাড করব। আমাদের ফিচার গ্রাফিক্সটা আমরা নিয়ে নিই 1 থেকে, ওকে 1024 ইন্টু 500, সেটাও আমরা তারপরে অ্যাডে ক্লিক দিলে আমাদের ফিচার গ্রাফিক্সটাও অ্যাড হয়ে যাবে, একটা ব্যানার। আবার আমরা চাইলে এখানে আমাদের এই অ্যাপ সম্পর্কে যদি ইউটিউবে কোনো ভিডিও থাকে সেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, দেন এখন আমরা স্ক্রিন, সো আমরা হচ্ছে স্ক্রিনগুলো কীভাবে রেডি করব সেই জন্য হচ্ছে আমরা আমাদের এই এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এখন কীভাবে খুব সহজে হচ্ছে আপনারা এই আপনাদের অ্যাপের জন্য স্ক্রিনগুলো মেক করে নেবেন। ওকে, আমরা কি করব, আমাদের অ্যাপ স্ক্রিনগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য প্লে স্টোর যেভাবে দেখতে চাই সেভাবে নেওয়ার জন্য আমরা অ্যাপ mockup.com এটাতে চলে আসবো। আসার পরে এই স্ক্রিনে আসার পরে আমরা স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক দেব। তারপরে এখানে আমাদেরকে দেখা যাচ্ছে কি আমরা iOS ডিভাইসে দেখাবো না অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখাবো, অ্যান্ড্রয়েড না iOS কাস্টম। সো আমি একটা কাজ করবো, কিন্তু কাস্টমে কাস্টম নিয়ে একটা ফোনকে সিলেক্ট করে দিই। ওকে, আমি আচ্ছা আজকে আইফোন 40টা নেই। আমাদেরকে তিনটা স্ক্রিন একবার করে নিতে পারবো আমরা। সো আমি হচ্ছে তিনটা স্ক্রিন আমি 2টা করে নিব অ্যাটলিস্ট, বাট দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে করতে হয়। তো এই হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড সহ যেটা, আর এটা হচ্ছে শুধু ফোনটাকে যদি আমরা সিলেক্ট করি এখানে বাম দিকে দেখতে পারবেন যে লেয়ার্সের মধ্যে টাইটেল, সাবটাইটেল, তারপর হচ্ছে ডিভাইস, যেটাকে আমরা সিলেক্ট করি সেটাকে সিলেক্ট করে নিচে আবার আমাদের পজিশন, অ্যালাইন, মার্জিন, আমরা কি টেক্সট সেট করবো সব কিছু এখানে করতে পারবো। সো আমি 2টা করে নিচ্ছি। আমি প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার নিয়ে নিই। কালারটা হচ্ছে আমার অ্যাপের যে কালারটা সেটা নিলাম, এটা হচ্ছে আমার কালার। সো এখানে কি করব, এটাতে ক্লিক দিব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে অ্যাপের ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম। ওকে, আমরা এখান থেকে এই যে কালার, এখানে নিচে আসবো, কালারে এসে আমরা এটা ফিল করে দিব, এন্টার দিব, এন্টার দিলে কালারটা নিয়ে নেবে। ওকে, তাহলে আমাদের সাবটাইটেল লাগবে না, তাহলে সাবটাইটেলটা আমরা এই যে একটা ভিজিবল আইকন আছে সেই ভিজিবল আইকনটাকে অফ করে দেবো, শেষ, আমাদের সাবটাইটেল লাগবে না। এবং টাইটেলটা হবে আমরা এখানে টাইটেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এই যে নিচে আরও কিছু অংশ চলে আসবে, এইখানে এই যে টেক্সটের মধ্যে আমাদের টেক্সটটা আমরা লিখে দিব। আমরা এখানে লিখবো যে প্রোডাক্ট, এখানে লেখাবো যে ড্রেস লিস্ট এই, এবং এটার সাথে আমরা আরও ডেকোরেশন করে নিব। যেমন হচ্ছে কি এটা একটু বেশি বড় দেখাচ্ছে, টেক্সট সাইজটা একটু কমিয়ে দিলাম 40, এবং কালারটা হচ্ছে ব্ল্যাক ভালো লাগতেছে না, এখানে মনে হয় যে হোয়াইটটাই ভালো লাগবে, হোয়াইট করে দিলাম। ওকে, সেম এজ আমরা আমাদের এটার জন্য করব, এটা সাবটাইটেল অফ করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার এড করে নিব।
টাইটেলটা এখানে আমরা দিব যে হচ্ছে ড্রেস ডিটেলস। ওকে, সো এখানে এটার কালারটা আমরা কি করব, এটার কালারটা আমরা হচ্ছে হোয়াইট করে দিব, এখান থেকে দিতে পারি বা এখানে কালার আইকনে ক্লিক দিয়ে কালার বক্স থেকে কালার এডিটর থেকে আমরা সে কালারটা চুজ করে নিব। তার আগে আমি আমার ফন্টটা সেম করে দিই, কালার হোয়াইট করে দিলাম। সরি, ওকে। এখন ডিভাইসে ক্লিক দিব। ডিভাইসে ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের ফোন থেকে আমাদের স্ক্রিনশটগুলো নিব। স্ক্রিনশট নিয়ে এখানে ডিভাইসে সিলেক্ট করার পরে আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে স্ক্রিন, এই স্ক্রিন ইমেজে ক্লিক দিব। দেওয়ার পর হচ্ছে কি সিলেক্ট ফ্রম কম্পিউটার। ওকে, আমি একটু বড় করে দেখে নেই। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট আইকন, ফার্স্ট, অ্যান্ড সেকেন্ডটাতে হচ্ছে আমার দ্বিতীয় যে স্ক্রিনশটটা সেটা দেখাবে। ওকে, দুইটা। সো তারপর দেওয়ার পর আপনাদের যতগুলো লাগবে আপনারা ততগুলো স্ক্রিন এখান থেকে করে নিতে পারেন। তারপর এক্সপোর্টে আসবেন, এক্সপোর্টে আসার পরে এক্সপোর্ট স্ক্রিনস, তারপরে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সো এই জিপ ফাইলটাকে আমরা হচ্ছে আনজিপ করে নিব। সরি আমি এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট অল। ওকে, আমাদের অ্যাপেল আইফোন 14 প্লাস সেটা দেখাচ্ছে। এখানে হচ্ছে আমাদের স্ক্রিনগুলো চলে আসছে। তো আমি কি করব, ভিউটা একটু বড় করে দেখে নিব, অ্যান্ড এখানে লিখে দিব এটা হচ্ছে আমার হোম স্ক্রিন, অ্যান্ড এটা হচ্ছে ডিটেলস। আমরা আবার হচ্ছে প্লে কনসোলে আসবো, আসার পরে এখানে আমাদের যে ফোন স্ক্রিন এখান থেকে অ্যাড অ্যাসেটে ক্লিক দিব। দেওয়ার পর আমরা আপলোড করব। আপলোডে আমরা যাব হচ্ছে ডাউনলোডসে, ডাউনলোডস থেকে এখানে আছি এই যে অ্যাপ স্ক্রিন মকআপ 14, হোম এবং কন্ট্রোল চেপে ধরে ডিটেলস দুইটাকে একেবারে ওপেন করে দিব। এবং আপনাদের যতগুলো অ্যাসেট থাকবে, মানে আপনাদের যতগুলো স্ক্রিন থাকবে সবগুলোকে আপনারা একসাথে সিলেক্ট করে ওপেন করে দিবেন। দেওয়ার পরে একসাথে টিকমার্ক রেখে দুইটাকে একসাথে সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাডে ক্লিক করে দিবেন, এই যে দুইটা। এবং আপনারা যদি এদিক সেদিক করতে চান এই স্ক্রিনগুলোকে এভাবে ধরে ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে স্ক্রিনগুলো চলে আসবে। বা এটাকে পিছনে সরাই। এই যে আমাদের প্রথম স্ক্রিনটা চলে আসে ব্রেসলেট অ্যান্ড ডিটেলস। ওকে, এবং আপনারা যদি চান ট্যাবলেটে এসেও ট্যাবলেটের জন্য এই স্ক্রিনগুলো এখান থেকে সিলেক্ট করব, এভাবেও একটা একটা করে দিতে পারি, আমরা ভিউ দেখে দিতে পারি। এখানে সিলেক্ট করব, করে অ্যাড করে দিলাম। ওকে, ফোন তো আমাদের অ্যাপের অ্যাপ নেম অ্যান্ড হচ্ছে শর্ট ডেসক্রিপশন অ্যান্ড হচ্ছে অ্যাপ আইকন, অ্যাপ ফিচার গ্রাফিক, অ্যাপের স্ক্রিনশট সব কিছুই আমরা এখানে দিয়ে দিয়েছি। ওকে, সেখানে আমরা সেভ দেব। ওকে, এখন আমরা আবার সেভ দেওয়ার পরে আমাদের অ্যাপ সেভ হয়ে গিয়েছে। আমরা ড্যাশবোর্ডে আসবো, আসার পরে দেখবো যে আমাদের যে টাস্ক যেগুলো ছিল ফিনিশিংয়ের জন্য সেই টাস্কগুলো চলে গেছে। এখন আমাদের শুধু অপশান আছে ইন্টারনাল টেস্টিং অ্যান্ড হচ্ছে ক্লোজ টেস্টিং অ্যান্ড প্রোডাকশন, তিনটা জিনিস।
সো আমরা কি করব, আমরা যেহেতু আমাদের অ্যাপটাকে ক্লোজ টেস্টিংয়ে দিব, সেই জন্য আমরা ক্লোজ টেস্টিংয়ে হচ্ছে ভিউ অ্যাপসে ক্লিক করব, ভিউ টাস্কে ক্লিক করব, সরি ভিউ অ্যাপস না, ভিউ টাস্কে ক্লিক করব, দেন হচ্ছে সিলেক্ট কান্ট্রি অ্যান্ড রিজন, এটার মধ্যে ক্লিক করার পরে সিলেক্ট কান্ট্রি। সো আমরা নিচের দিকে দেখব যে কান্ট্রি আমাদের আসছে, এখানে অ্যাড কান্ট্রি রিজন, এখান থেকে অল কান্ট্রি করে দিব আমরা, দিয়ে সেভ। দেন হচ্ছে সিলেক্ট টেস্টার। সো টেস্টারে ক্লিক দিলে এখানে টেস্টারের অপশন চলে আসবে। সো আমার এখানে অ্যাপের টেস্টার মেক করা আছে, অ্যাপ টেস্টার মেক করা আছে। সো আপনারা কি করবেন, আপনারা ক্রিয়েট ইমেল লিস্টে ক্লিক দিবেন, সেখানে আপনারা একটা সিএসভি ফাইল বানায় আপলোড করে দিতে পারেন, অথবা আপনারা এখানে নেম, এটা হচ্ছে আপনার লিস্টের নেম থাকবে, আর এখানে একটার পর একটা ইমেল দিয়ে হচ্ছে এন্টার দিলে এখানে লিস্টে অ্যাড হতে থাকবে, নিচের দিকে লিস্টে অ্যাড হবে। এবং আপনারা কি করতে পারেন, একটা ইমেল কমা দেন আরেকটা ইমেল দেন কমা, এইভাবে দিয়েও এন্টার দিলে পরপর 4-5টা ইমেল একসাথে আপনারা অ্যাড করে ফেলতে পারবেন। আমার যেহেতু একটা পার্সোনাল হচ্ছে অ্যাপ টেস্টার একটা টেস্ট টিম আছে, সেটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি সেভ করে দেব। ওকে, এখন আমাকে কি বলতেছে যে এখন আমাকে একটা রিলিজ ক্রিয়েট করতে হবে এখানে। তো আমরা ক্লোজ টেস্টিংয়ে একটা ক্রিয়েট নিউ রিলিজে ক্লিক দিলাম। ওকে, রিলিজ করতে আসার পরে আমাদের কি বললো যে আমাদেরকে একটা অ্যাপের বান্ডেল মেক করতে হবে। সো আমরা আমাদের যে ফ্লাটার, আমি অ্যাকচুয়ালি ফ্লাটারে ডেভেলপ করেছি প্রজেক্টটা, এবং ফ্লাটারে এসে আমার প্রজেক্টটা একটা ছোট্ট একটা অ্যাপ, আপনারা দেখতেই পেলেন এতক্ষণ। সো আমাদের যেগুলো করতে হয়, একটা জেকেএস ফাইল মেক করা অ্যান্ড হচ্ছে কি স্টোর পাসওয়ার্ড মেক করা, আমি সেগুলো করে ফেলেছি অলরেডি। সো সেটা আমরা আরেকদিন অন্য একটা ভিডিওতে দেখবো কীভাবে আমরা কি স্টোর অ্যান্ড হচ্ছে জেকেএসটা মেক করতে পারি, এবং সেই কমান্ডটা আমি খুব ইজিলি দিয়ে রাখবো, যে সেই কমান্ডটাতে কীভাবে দিয়ে আপনারা ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখন আমি যেটা করবো সরাসরি টার্মিনাল থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা বান্ডেলের জন্য একটা কমান্ড চালাবো, ফ্লাটার অ্যাপ বান্ডেল রিলিজ। সো ফ্লাটার বিল্ড অ্যাপ বান্ডেল রিলিজ। ওকে ওকে, আমাদের অ্যাপ বান্ডেল পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে, অ্যাপ বান্ডেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখন এবং একসাথে আমাদের লোকেশন দেখিয়ে দিচ্ছে যে কোথায় ক্রিয়েট হয়েছে। সো সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাপের যে অর্থাৎ প্রজেক্টের যে রুট ফোল্ডার ছিল সেই রুট ফোল্ডারের মধ্যেই সেটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন কি করব, আমাদের প্লে স্টোরে ঢুকবো, ঢুকে এই যে অ্যাপ বান্ডেলের আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার রুট ডিরেক্টরিতে ঢুকে যাব প্রজেক্টের। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরি। ঢোকার পরে সেখানে আমরা বিল্ডের মধ্যে প্রথমে ঢুকবো, বিল্ড, তারপর অ্যাপ ফোল্ডার থেকে আমরা যাব আউটপুটসে, আউটপুট থেকে বান্ডেলের মধ্যে রিলিজ অ্যান্ড অ্যাপ রিলিজ বান্ডেল, সেটা দিয়ে আমরা ওপেন ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এই অ্যাপ বান্ডেল যে ফাইলটা আছে রিলিজ ফাইলটা, সেটা আমাদের এখানে প্লে স্টোরে আপলোড হবে, এবং আপলোড হওয়ার পরে সেটা হচ্ছে স্ক্যানিং হবে কিছুটা সময়, যদিও সেটা করা হয় সাধারণত আরও কয়েকটা স্টেপ পরে। সাধারণত এই সময়টার মধ্যে আমরা যতটুকু আমাদের এই এবিবি ফাইলটা নেওয়ার পরে সেটাকে হচ্ছে অপটিমাইজ করবে তারা, অর্থাৎ আমরা যে দেখি যে আমরা অ্যাপটা ডাউনলোড দেওয়ার সময় যে কত এমবি সাইজ, সো সেই সাইজটাকে এখন হচ্ছে তারা অপটিমাইজ করে নিবে এখানে এতটুকু সময়ের মধ্যে। এই সময়টুকু আমরা অপেক্ষা করব অবশ্যই।
এবং সেটা করার সাথে সাথে আমি এখানে কিছু কথা বলে এখন আমরা রিলিজ নেম অ্যান্ড হচ্ছে রিলিজের কিছু ভার্সন, এই যে বলতে না বলতেই চলে আসছে, এই যে অ্যাপের ভার্সন কত দিলাম 1 জাস্ট, এবং আমাদের সর্বনিম্ন হচ্ছে 24+ যে ফোনগুলো আছে যেগুলো অ্যান্ড্রয়েড 7 মেবি, হ্যাঁ 7 সেই ফোনগুলো, এবং অ্যান্ড্রয়েড যে এখন যে 15 এবং 16 যে ফোনগুলো আছে এসডিকে, সেগুলোর জন্য 36 টার্গেট এসডিকে। এবং আপনারা যারা আগে থেকে কাজ করেন তারা জানেন যে এই কিছুদিন আগে কয়েক মাস পর্যন্ত এখানে হচ্ছে কি যে অ্যান্ড্রয়েড যাদের 15 অর্থাৎ এই এসডিকে লেভেল যাদের 35 ছিল না অ্যাটলিস্ট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15-এ সাপোর্ট করতো না, তাদেরকে আপডেট করার জন্য বলা হয়েছিল প্লে স্টোরে পুরাতন অ্যাপগুলোতে। সো অবশ্যই এটা খেয়াল করে নেবেন। অ্যান্ড এখানে যদি আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক দিই আমাদের অ্যাপের প্রত্যেকটা ডিটেলস আবারও দেখতে পাবো, এবং এই অ্যাপটা 16 KB সাপোর্ট করে কিনা, মূলত সেটা বলা হয়েছিল 16 KB সাপোর্ট করার জন্য অ্যাপের টার্গেট এপিআই লেভেলকে চেঞ্জ করার জন্য, যাতে করে অ্যাপের 16 KB পেজ সাপোর্ট করলে আপনার অ্যাপ আরও অনেক বেশি লাইট ওয়েট হবে। দেন আমরা ইনিশিয়াল রিলিজের জন্য কিছু লিখতে পারি রিলিজ রুটে, সেখানে আপনারা এখানে ছোটো করে কিছু লিখে দিবেন। সো আমি লিখবো না, বা আমি লিখে দিতে পারি ফর টেস্ট, দ্যাটস ইট। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক দিব। ওকে, এখানে আমাদেরকে দেখাচ্ছে প্রিভিউ অ্যান্ড আমাদের কনফার্মেশন। তো আমরা দেখবো যে আমার অ্যাপের টোটাল সাইজ অফ নিউ ইনস্টলেশন, আমাদের ইনস্টলেশন সাইজ হবে 11.2 MB। আমি যেটা একটু আগে বলছিলাম যে সেখানে সাইজটা অপটিমাইজ করা হচ্ছিল। সো আমরা দেখতেছিলাম যে আমরা প্রায় 47 MBর একটা ফাইল আপলোড করেছিলাম, সেটা 12 MB হয়ে গেছে আমাদের ইউজারদের ডাউনলোডের জন্য। অ্যান্ড দেন হচ্ছে আমাদের অ্যাপে বান্ডেলের ডিটেলস দেখাবে। দেন আমরা সেভে ক্লিক দিব, গো টু ওভারভিউ। ওকে, এই যে আমরা বললাম যে এটা কুইক চেক করবে, আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, সেই কুইক চেক এখানে হবে যে কমন কিছু ইস্যু সে পায় কিনা সেটা দেখবে। এটার জন্য প্রায় 15 মিনিট অপেক্ষা করতে হয় অ্যাকচুয়ালি এই সময়টুকু। তো আমরা এর সাথে সাথে যেটা করবো, আমরা যে চেঞ্জেস অ্যাপগুলো ক্রিয়েট করার পরে যে যতগুলো জিনিস আমরা ফিল আপ করে আসছি, অর্থাৎ প্রায় 13টা চেঞ্জেস আমরা এই অ্যাপটা ক্রিয়েট করার পর এটার মধ্যে নিয়ে আসছি। অ্যাপের আইকন ইউজ করছি, অ্যাপের এপিকে দিয়েছি সেটার মধ্যে, দেন হচ্ছে অ্যাপের কি বলে সেটাকে টাইটেল, অ্যাপের স্ক্রিনশট সব কিছু দেওয়ার পরে সো সেইগুলো এখানে আসছে। আমরা এখন এগুলোকে রিভিউর জন্য সেন্ড করে দিব। এটা চলো অবস্থায় আমরা সেটা করে দিতে পারি। দেন সেন্ড চেঞ্জেস ফর রিভিউ। দেন আমরা তারপর হচ্ছে এখানে অপেক্ষা করব। সো আমরা কী কী দিচ্ছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে আমাদেরকে এই সময়টুকু অবশ্যই অপেক্ষা করতে হবে। সো আমি তো অবশ্যই ভিডিওতে কেটে দিব, এবং এটা দেওয়ার পরে যেহেতু আমি সেন্ড চেঞ্জেস অলরেডি দিয়ে দিয়েছি, অ্যাপটা অটোমেটিক্যালি রিভিউতে চলে যাবে। আমরা একটা রিফ্রেশ দিব, পেজটা রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখবো যে অ্যাপ আমাদের অটোমেটিক্যালি রিভিউতে চলে গিয়েছে। রিভিউতে যাওয়ার পরে অ্যাপটাকে ক্লোজ টেস্টিংয়ে পাঠানো হবে। সো ক্লোজ টেস্টিংয়ে পাঠানো হলে আমার কাছে আগে একটা ভিডিও রেকর্ড করা আছে যে ক্লোজ টেস্টিং থেকে আমরা কীভাবে প্রোডাকশনে অ্যাপ্লাই করব। সো আমি সেই ভিডিওটার সাথে ক্লোজ টেস্টিংয়ে আসার পরে কীভাবে আমরা ইউজারদেরকে দিব এবং সহজ পাথ কী, এবং একটা অনেক সময় দেখা যায় প্লে স্টোরে সেটা ওপেন হয় না, সেটা কেন হয় না সেটা সহ একটা ভিডিও করে আমি ক্লোজ টেস্টিং স্টেজটা টু প্রোডাকশন অ্যাপ্লাই পর্যন্ত আমি সম্পূর্ণ জিনিসটাকে দেখিয়ে দেব। ওকে, আমাদের 15 মিনিট সময় শেষ। দেন হচ্ছে আমরা এখন কী করব, আমরা অল অ্যাপসে চলে আসব। আসার পরে এখানে নো রিভিউ, নট ইয়েট সেন্ট ফর রিভিউ, সেটা না আমরা যদি একটা রিফ্রেশ দিই, আগে বলেছিলাম রিভিউতে চলে যাবে। সো রিভিউতে চলে যাওয়ার পরে এখানে আমরা রিভিউ শেষ হইলে ক্লোজ টেস্টিং যেরকম এখানে আমাদের এই অ্যাপটাতে দেখাচ্ছে, এই ড্রাফটের জায়গায় ক্লোজ টেস্টিং চলে আসবে। এবং ক্লোজ টেস্টিং আসার পরে কি হবে তার পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখব। এবং আমার কথাগুলো